সময়েরও ছক লেখচিত্র আছে, ওইগুলো আমরা পরে দেখব। আজকে আমরা বেগ সময়, হ্যাঁ বেগ সময় ছক ও লেখচিত্রের ম্যাথ, ছক ও লেখচিত্র। সাধারণত আমরা যখন যানবাহনে চলাফেরা করি তখন যানবাহনগুলো কখনোই অ্যাকসেপ্ট করো তো, আমরা যখন এখানে অ্যাকসেপ্ট করো, কেউ আসছে কিনা দেখো। আমরা যখন যানবাহনে চলাফেরা করি, এখানে সাউন্ড আসছিল, কেউ আসার, আমরা যখন যানবাহনে চলাফেরা করি তখন যানবাহনগুলা কখনোই একভাবে পুরোপুরি চলে না। কখনো দেখা গেছে সে থেমে থাকে, ওই থামা অবস্থা থেকে সে আস্তে আস্তে স্পিড বাড়ায়, স্পিড বাড়াইতে বাড়াইতে একটা সময় তার স্পিড যখন অনেক হয়ে যায় তখন সে স্পিডটা বন্ধ করে দেয়, স্পিড আর বাড়ায় না। স্পিডটা বন্ধ করে সে কি তখন গাড়ি বন্ধ করে দেয় নাকি স্পিড বাড়ানো বন্ধ করে দেয়? কোনটা? একটা গাড়ি মনে করো চলা শুরু করছে, আগে থাইমা ছিল, চলা শুরু করছে, তো এই অবস্থা থেকে থামা অবস্থা থেকে গাড়িটার কোথাও যাইতে হইলে আস্তে আস্তে স্পিড বাড়াইতে হবে না? আস্তে আস্তে স্পিড বাড়াইতে বাড়াইতে সে কি আজীবন ধরে স্পিড বাড়াবে? যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না যায় ততক্ষণ পর্যন্ত স্পিড বাড়াবে? অনেক স্পিড বাড়লে তো সমস্যা, কন্ট্রোল করতে পারবে না। এই জন্য স্পিড একটা পর্যায় পর্যন্ত বাড়ায়া এরপরে সে আর স্পিড বাড়াবে না, স্পিডটারে থামাইয়া দিবে, স্পিড বাড়ানোটারে থামাইয়া দিবে। থামাইয়া সে দেখা যাবে যে একই স্পিডে অনেক দূর চলবে। চলার পর যখন দেখবে যে মোটামুটি গন্তব্যে আইসা পড়ছে, বা কাউরে বাস থেকে নামাইতে হবে, বা নিজে যাইতে হবে কোথাও, বা আমার বাড়িতে আইসা পড়ছি, বা যেখানে যাওয়ার কথা সেখানে আইসা পড়ছি, তখন গাড়িটার স্পিড আস্তে আস্তে কমানো শুরু করে, কমাইতে কমাইতে একসময় গাড়িটারে থামাইয়া ফেলে। তো এটা হচ্ছে বাস্তব জীবনের ঘটনা। বাস্তব জীবনে একটা যানবাহন বা একটা বস্তু বা একটা মানুষ কখনোই একই রকম বেগে সবসময় চলে না। কখনো দেখা গেছে প্রথম দিকে সে ত্বরণে চলে, ত্বরণে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ অর্জন করার পরে এরপরে সে আর ত্বরণে চলে না, এরপরে সে চলতে থাকে সমবেগে। সমবেগে কিছুক্ষণ চলার পরে যখন তার গন্তব্যের কাছাকাছি আইসা পড়ে তখন সে সমবেগ থেকে তার বেগটাকে আস্তে আস্তে কমাইতে থাকে। বেগটারে কমাইতে কমাইতে এক পর্যায়ে বেগটাকে শূন্য বানায় সে কী করে? থেমে যায়। ঠিক আছে? তো প্রথমে সে চলা শুরু করছিল স্থির অবস্থা থেকে, ত্বরণে কিছুক্ষণ বেগ বাড়াইছে, ত্বরণে কিছুক্ষণ বেগ বাড়ানোর পরে সমবেগে চলছে, সমবেগে কিছুক্ষণ চলার পরে যখন গন্তব্যে এসে পড়ছে বেগ আস্তে আস্তে কমানো শুরু করছে, কমাইতে কমাইতে লাস্টে গিয়ে আবার থেমে গেছে। তো এই কথাগুলোরে আমরা যদি সাজায় লিখতে যাই, সিচুয়েশনটা এরকম হবে। মনে করি এটা হচ্ছে তার যাত্রাস্থল, এখান থেকে সে যাত্রা শুরু করছে, যাত্রাস্থল, এখান থেকে যাত্রা শুরু করছে। এখান থেকে যাত্রা শুরু করার সময় তার বেগ ছিল শূন্য, আদিবেগ শূন্য। এই শূন্য আদিবেগ থেকে সে কিছুক্ষণ ত্বরণে চলছে, কিছুক্ষণ ত্বরণে চলে দেখা যায় এখন তো যাত্রাস্থল থেকে ত্বরণে কিছুক্ষণ চলে যখন এই বিন্দুতে আসছে তখন সে আর বেগ বাড়ায়নি। একটা নির্দিষ্ট বেগ অর্জন করার পর এখানে এসে একটা নির্দিষ্ট বেগ অর্জন করছে, এই বেগটা অর্জন করার পরে পরবর্তীতে সে সামনের রাস্তাটা চলছে কিছুক্ষণ সমবেগে। সমবেগে অনেকক্ষণ চলার পরে এই পয়েন্টে এসে এখান থেকে সমবেগে চলা শুরু করছে, এখানে এসে সে তার স্পিড কমানো বন্ধ করে দিছে। একটা নির্দিষ্ট বেগ অর্জন করার পরে সে কী করছে? স্পিড আপ করা বন্ধ করে দিছে, স্পিড আপ স্টপ করে দিছে। মানে সে এখন আর স্পিড আপ করতেছে না, এখন সে আর বেগ বাড়াইতেছে না। এই পয়েন্টের পরে সে বেগ না বাড়ায় কেমনে চলতেছে? এখানে যে বেগটা অর্জন করছে সে বেগ নিয়ে চলতেছে। মনে করে এখান থেকে সে যাত্রা শুরু করে চলতে চলতে এখানে এসে তার বেগ হয়েছে 10। এই 10 বেগটা সামনে গিয়ে আর যতক্ষণ সমবেগ আছে ততক্ষণ বাড়ে নেই, ততক্ষণও ছিল কত? 10। এবার এই পয়েন্টে এসে তার মনে হইলো আমি তো আমার গন্তব্যের কাছাকাছি আইসা পড়ছি, মনে করে এটা হচ্ছে গন্তব্য। সমবেগের এই পয়েন্টে এসে তার মনে হইলো আমি তো আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। তো এখন এই রাস্তাটাও সে যদি সমবেগে চলতে থাকে এই জায়গায় এসে তার গাড়ি থেকে লাফ দিতে হবে, গাড়ি থামায় এসে নামতে পারবে। তো এই জায়গায় এসে গাড়ি থেকে লাফ দিলে তো বাঁচবো না, মাথা টাথা ফাইটা যেতে পারে, হাত পা ভাঙতে পারে। এই জন্য সে এই পয়েন্টে এসে কী করবে? এই পয়েন্টে এসে সে থামানোর চেষ্টা করবে। তো থামাইতে হইলে এখান থেকে সে আস্তে আস্তে বেগটা কমাবে, এখান থেকেও কমাইতে পারে, এখান থেকেও কমাইতে পারে, আবার এখান থেকেও এখানে এসে কমাইতে পারে। সেক্ষেত্রে অনেক হার্ড ব্রেক করতে হবে। হার্ড ব্রেক করলে দেখা যাবে যে নাকটা গিয়া ড্যাশবোর্ডের সাথে বাড়ি খেয়া থোতা মুখ সব ভেঙে যেতে পারে। তো এই জন্য আমরা
এইখান থেকে বেগটারে কমানো স্টার্ট করলাম, এখান থেকে বেগটারে কমাইলে অত হার্ড ব্রেক করতে হবে না, ধীরে ধীরে বেগ কমালে দেখা গেছে আমি শান্তি মতোই গাড়িটা থামাইতে পারবো। কিন্তু মনে করেন আমি দেখলাম যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমার থামাইতে হবে, তখন খুব কইসা ব্রেক করতে হবে না, তখন খুব কইসা ব্রেক করতে হবে না। আচ্ছা আমি এই সাইডে গেলে ক্যামেরাটা এই সাইডে দিয়ে দিও, আমি এই সাইডে আসলে ক্যামেরাটা একটু এই সাইডে দিয়ে দিই, একটু কষ্ট করে। তো যাতে আমার কষ্ট বেশি না হয়, ধরে নিলাম আমি এখান থেকে বেগ কমানো শুরু করলাম, এখান থেকে আমি স্পিড ডাউন করা শুরু করলাম। স্পিড ডাউন করলে কি হবে? স্পিড ডাউন করলে ওইখানে কি আসে? ত্বরণ আসে, মন্দন আসে, না সমবেগ আসে? মন্দন। আমরা এখান থেকে যদি স্পিড ডাউন করে এখানে এসে থেমে যাই, এখানে এসে গাড়িটা পুরো যদি স্টপ করায় দিই, হ্যাঁ মন্দন আসে। এখান থেকে স্পিড ডাউন করা শুরু করছি, স্পিড ডাউন করতে 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 এই জায়গায় এসে আমরা গাড়িটারে কি করছি? একদম থামায় ফেলছি। যখন গাড়িটাকে একদম থামায় ফেলছি তখন গাড়ির শেষ বেগ কত হবে? গাড়ির তখন শেষ বেগ কত হবে? গাড়ির শেষ বেগ হবে তখন 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো স্পিড ডাউন করে স্টপ করার জন্য গাড়িটার মধ্যে যে জিনিসটা কাজ করছে সেটাকে আমরা বলতেছি মন্দন। তো দেখো এখানে কয় টাইপের বা কয় ধরনের বেগ নিয়ে গাড়িটা চলছে? টোটাল কয়টা ধরন আসছে? তিনটা। তিনটা ধরন কিতা কিতা? তিনটা ধরন কিতা কিতা? এটা মার্কার ছিল সবুজ, গেল কোথায়? হ্যাঁ, ত্বরণ, সমবেগ, মন্দন। ভেরি গুড। এখানে আছে ত্বরণ, এখানে আছে সমবেগ, আর এখানে আছে মন্দন। কয় ধরনের বেগ নিয়ে চলছে গাড়িটা? তিন ধরনের বেগ নিয়ে চলছে। তো এই তিন ধরনের বেগে ত্বরণে চলছে মনে করো সে 10 সেকেন্ড, সমবেগে চলছে মনে করো সে 10 সেকেন্ড, আবার মন্দনে চলছে সে মনে করো 10 সেকেন্ড। তো এই চলার ইনফরমেশনগুলো আমরা একটা ছকের মধ্যে দিয়ে দিলাম, খাতায় উঠাই এগুলো। এই ইনফরমেশনগুলো মনে করো আমরা একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিলাম। আমাদের কাছে একটা ছক দিছে, মনে তো আঁকো। ছকের প্রথম ঘরে দিছে সময়। মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। সময় অনেকভাবে দেওয়া থাকতে পারে। সময় সেকেন্ড এককে দিয়ে রাখতে পারে, সময়কে মিনিট এককে দিয়ে রাখতে পারে, সময়কে আওয়ার এককেও দিয়ে রাখতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে সময়টাকে কোন এককে দিছে। যে এককেই দিয়ে থাকুক না কেন আমাদেরকে সময়টাকে নিয়ে যেতে হবে সেকেন্ড এককে। সময়কে যেই এককেই দিয়ে রাখুক না কেন আমাদেরকে নিয়ে যেতে হবে সেকেন্ডে। এই ঘরে সময়টা যদি সেকেন্ডে দেওয়া থাকে তাহলে তো ভালো, আমাদের কোনো কাজ করতে হবে না। কিন্তু সেকেন্ড বাদে যদি মিনিট অথবা আওয়ারে দেওয়া থাকে আমাদের কাজ হচ্ছে মিনিটকে সেকেন্ডে নেওয়া অথবা আওয়ারকে সেকেন্ডে নেওয়া। যে ইউনিটেই থাকুক আমাদের নিয়ে যেতে হবে সেকেন্ডে। নিচের বক্সে দেওয়া আছে বেগ। পরীক্ষার সময় তোমরা দেখবা কি সময়কে সময় দিয়ে লেখেনি, শুধু একটা এস দিয়ে লিখছে। সরি সময়কে দেখবা কি শুধু একটা টি দিয়ে লিখছে, আর বেগকে দেখবা কি শুধু একটা ভি দিয়ে লিখছে। মানে পরীক্ষার সময় ছকের মধ্যে তো সময়টাকে দেখা যাবে যে টি আর ভি এই দুইটা জিনিস দিয়ে প্রকাশ করে দিছে। ঠিক আছে, পরীক্ষার সময় টি দেখলে আমরা বুঝবো কি দিছে সময়, ভি দেখলে আমরা বুঝবো কি দিছে বেগ। তো এবার এই ছকে 0 সেকেন্ডে গাড়িটার বেগ 0। ছকের এই পাশে লিখছি সেকেন্ড, এখানে লিখছি মিনিট, এখানে লিখছি ঘন্টা, আওয়ার। নিচের ঘরে এখানে লেখা আছে সময়, সময়ের নিচে লেখা আছে সময় টি, আর এখানে লেখা আছে বেগ, নিচে লেখা আছে ভি। বুঝতে পারছো? তো 0 সেকেন্ডে গাড়িটার বেগ 0, এখানে মনে করো সময়টা হচ্ছে 0 সেকেন্ড। 2 সেকেন্ড পরে গাড়িটার বেগ বেড়ে হয়ে গেছে মনে করো 4। 4 সেকেন্ড পরে গাড়িটার বেগ বেড়ে হয়ে গেছে মনে করো 8। 6 সেকেন্ড পরে গাড়িটার বেগ বেড়ে হয়ে গেছে 12। 8 সেকেন্ড পরে গাড়িটার বেগ বেড়ে হয়ে গেছে 16। 10 সেকেন্ড পরে গাড়িটার বেগ বেড়ে হয়ে গেছে 20। হ্যাঁ দ্বিগুণ। এরপরে ছকটা বড় হবে, বড় করে ছক আইকো। টোটাল 30 সেকেন্ড রাখতে হবে, মানে 15টা 16টা ঘর লাগবে। এরকম ঘর লাগবে লম্বালম্বি 16টা, হিসাব করে বসায়। এরপরে 2 4 6 8 10, এরপরে হচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ডে গাড়িটার বেগ 20। 14 সেকেন্ডও গাড়িটার বেগ 20।
16 সেকেন্ডও গাড়িটার বেগ 20, 18 সেকেন্ডে গাড়িটার বেগ 20, এরপর 20 সেকেন্ডও গাড়িটার বেগ 20, এরপর 22 সেকেন্ডে গাড়িটার বেগ 18, 24 সেকেন্ডে গাড়িটার বেগ 16, 26 সেকেন্ডে গাড়িটার বেগ 18, 28 সেকেন্ডে গাড়িটার বেগ সরি 20 পরে এখানে দিও 16, এখানে দিও 12, এখানে দিও 8, এখানে দিও 4 আর এখানে দিও 0। এই হচ্ছে আমাদেরকে একটা ছক দিয়ে দিছে। টোটাল কত সেকেন্ডের হিসাব দিছে এখানে? টোটাল কত সেকেন্ডের হিসাব এখানে বলা আছে? হ্যাঁ বুঝিনি, আরেকবার বলো। না 28 পর্যন্ত না, 30 পর্যন্ত। তুমি নাই কতটুকু দেখা যায় না? 30 দেখা যায় না? আমার এখানে তো সবই দেখা যায়। দেখো তো পুরা দেখা যায় কিনা, পুরা ছকটা। ফুল ছকটা দেখা যায় এখন? ওকে, এবার আমাদেরকে কোশ্চেনে বলে দিছে, কোশ্চেন নাম্বার 1, গাড়িটির এই যে এই ছকের উপরে ডিপেন্ড করে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। তো প্রথম কোশ্চেনটা দিছে হচ্ছে গাড়িটির প্রথম 20 সেকেন্ড, গাড়িটির 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? সেকেন্ডে গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো চলো এই কোশ্চেনের অ্যান্সারটা আগে দেখি, এরপর সেকেন্ড কোশ্চেনে যাব। সবগুলো কোশ্চেন একত্রে লিখলে অ্যান্সার করার জায়গা থাকবে না, একটা একটা করে কোশ্চেন লিখে অ্যান্সার করি। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে গাড়িটা তো সবসময় একই ধরনের বেগে চলে নাই, তাই না? কখনো সমবেগে চলছে, কখনো মন্দনে চলছে, কখনো ত্বরণে চলছে। তো আগে আমরা এই জায়গাগুলো একটু নির্দিষ্ট করে নিই, কোথায় ত্বরণ আছে, কোথায় সমবেগ আছে, কোথায় মন্দন আছে। একটু খেয়াল করো, 0 সেকেন্ডে গাড়িটার বেগ কত ছিল? 0। 2 সেকেন্ডে গাড়িটার বেগ হয়েছে 4, আবার 2 সেকেন্ডের পরে 4 সেকেন্ডে গাড়িটার বেগ 4 থেকে বেড়ে হয়েছে 8, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড গাড়িটার বেগ 8 থেকে বেড়ে হয়েছে 12। একটু খেয়াল করো, এখানে সময়টা যে হারে বাড়তেছে বেগটাও প্রতিবার একই হারে বাড়তেছে না? সময় প্রত্যেকবার কয় সেকেন্ড করে বাড়তেছে? 2 সেকেন্ড করে। আর বেগ প্রত্যেকবার কত করে বাড়তেছে? 4 করে। প্রত্যেকটা ঘরে একই কাহিনী না? এখান থেকে এখানে সময় বাড়ছে 2, এখান থেকে এখানে বেগ বাড়ছে 4, সময় বাড়ছে 2, বেগ 4, সময় 2, বেগ 4, সময় 2, বেগ 4। আর আছে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সময়, প্রথম 10 সেকেন্ড হিসাবটা আগে একবার আলাদা করে করি। প্রথম 10 সেকেন্ড পর্যন্ত বেগটা একই হারে বাড়ছে না? তাহলে আমরা বলতে পারি প্রথম 10 সেকেন্ড গাড়িটা কিভাবে চলছে? ত্বরণে। বেগ বাড়লে কি হয়? ত্বরণ হয়। এবার কোন ধরনের ত্বরণ? সুষম ত্বরণ না অসম ত্বরণ? সুষম ত্বরণ। যেহেতু একই হারে বেগ বাড়ছে এজন্য এটা হচ্ছে সুষম ত্বরণ। তাহলে আমরা এইভাবে লিখব যে প্রথম 10 সেকেন্ড গাড়িটা সুষম ত্বরণে চলমান। প্রথম 10 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলমান। প্রথম 10 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলমান। তো প্রথম 10 সেকেন্ড গাড়িটা যদি সুষম ত্বরণে চলমান থাকে তার ত্বরণের একটা মান থাকবে। আমরা ত্বরণের মানটা বের করি। সুতরাং ত্বরণ A সমান সমান, ত্বরণের সূত্রটা আমরা লিখে ফেলি। ত্বরণ A সমান সমান V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সাইডে এবার মানগুলো এক এক করে লিখি। আদি বেগ ইউ সমান সমান কত, শেষ বেগ V সমান সমান কত, আর হচ্ছে সময়, হ্যাঁ এগুলো সাইডে লিখে নিও, সমস্যা নেই। ফিজিক্সের এটা নিয়ম যে যেই ম্যাথটা করবা ম্যাথের সাইডেই মানগুলো লিখে নেওয়া, আগে না সাইডে।
যে অংশের যে মানগুলো ইউজ করতেছো সাইডে ওই মানগুলো লিখে নিবা। যেমন এই অংশে ভি ইউ আর টি লাগবে, সাইডে আমরা এগুলো লিখে নিতেছি। এবার মানগুলো কিভাবে বের করবা দেখো, আমাদের এখানে ত্বরণের সময় কত সেকেন্ড? 10 সেকেন্ড, তাইলে টি এর জায়গায় আসবে, সময়ের জায়গায় আসবে 10। দেখো এখান থেকে 0 থেকে সময় শুরু হয়েছে, 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলছে, তাহলে সময়টা কিভাবে বের করবা? 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ত্বরণে চলছে, তাহলে সময়টা বের করবা 10 থেকে 0কে বাদ দিয়ে। 10 থেকে 0কে বাদ দিলে কত থাকবে? 10 থাকবে, তাহলে সময় হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের শুরুটা হয়েছে কোন জায়গায়? এই জায়গায় না? 10 সেকেন্ড শুরু হয়েছে এই জায়গায়, 10 সেকেন্ড শেষ হয়েছে এই জায়গায়। তাহলে 10 সেকেন্ডের শুরুর বেগটা আছে এখানে, অর্থাৎ আদি বেগ আছে এখানে। 10 সেকেন্ডের শেষের বেগটা এখানে, অর্থাৎ শেষ বেগ 20। 10 সেকেন্ডের শুরুর বেগ 0, 10 সেকেন্ডের শেষের বেগ 20। তাহলে 10 সেকেন্ডের আদি বেগ জানি 0 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডের শেষ বেগ জানি 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বসায় দিলাম ফাইনাল ভেলোসিটি 20 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি 0 ডিভাইডেড বাই সময় 10। 20 থেকে 0 গেলে 20 থাকবে, সেটাকে 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 2 ms ইনভার্স 2। হ্যাঁ তাসফিয়া বলো। ওকে, দেখা যায়? এবার প্রথম 10 সেকেন্ডের আমাদেরকে চাইছে কি দেখো, গাড়িটা 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো আমাদের তাইলে দূরত্ব লাগবে। প্রথম 10 সেকেন্ডের দূরত্বটা এবার বের করতে পারবো। ত্বরণ জেনে গেছি, সময়ও জানা আছে, তাহলে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব, সুতরাং প্রথম 10 সেকেন্ডের দূরত্ব এটাকে আমরা S1 দিয়ে প্রকাশ করলাম। তুমি দুইটা সূত্র দিয়ে S বের করতে পারবা, তিনটা সূত্র দিয়ে বের করতে পারবা অ্যাকচুয়ালি। S সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে এখন S বের করতে পারবা, অথবা S সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটা দিয়েও বের করতে পারবা। আবার চাইলে এই সূত্র দিয়েও বের করতে পারবা, কিন্তু আমার সাজেশন হইতেছে এই সূত্র ব্যবহার করে তোমরা পরীক্ষার সময় ম্যাথ করো না। এই সূত্রে তুমি ত্বরণটা বের করতেছো, দেখো তো ত্বরণ লাগতেছে তোমার এই সূত্রে, তাহলে ত্বরণ যদি না লাগে তুমি কি ত্বরণ বের করবা এই সূত্রে কাজ করার জন্য? বের করবা না, এবং তখন স্যার তোমার 1 মার্ক বা 2 মার্ক কম দিবে, যেহেতু তুমি ত্বরণ বের না কইরা শর্টকাটে কাজ করছো, এজন্য তখন মার্ক কম দিবে। এজন্য আমি বলবো এই সূত্রটা তোমরা কখনো ইউজ করো না। এটা এমসিকিউতে ইউজ করতে পারো, শর্টকাটে এমসিকিউ অ্যান্সার করার জন্য। পরীক্ষার খাতে এই দুইটা সূত্রে যে কোনো একটা দিয়ে কাজ করবা। এখন দেখো এটা দিয়েও তুমি কাজ করতে পারো, আদিবেগ জানা আছে, সময় জানা আছে, ত্বরণ জানা আছে, সময়ও জানা আছে। আবার এই সূত্র দিয়ে বের করতে গেলেও শেষ বেগ জানা আছে, আদিবেগ জানা আছে, ত্বরণ জানা আছে। দুইটার যে কোনো একটা দিয়ে বের করা যাবে। চলো 2 নাম্বারটা দিয়ে বের করি। S সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব S1 সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। মান বসায় দেন ঝটপট। ভি এর মান জানা আছে 20 স্কয়ার, ইউর মান জানা আছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান জানা আছে 2। 20 কে স্কয়ার করলে পাবো 400 ডিভাইডেড বাই 4। কেউ কি জয়েন করছে দেখো তো? 100 মিটার। তাহলে আমরা জেনে গেছি প্রথম 10 সেকেন্ডের দূরত্ব আসবে কত মিটার? 100 মিটার। আমাদের কি কাজ শেষ হয়েছে? না, টোটাল 30 সেকেন্ডের লাগবে, এর মধ্যে আমরা বের করছি মাত্র 10 সেকেন্ডের, আরো 20 সেকেন্ড বাকি আছে। তো এই সাইডের কাজটা শেষ, সামনে সামনে আগে চলো। হ্যাঁ, এই অংশটা তুলে ফেলো, এই অংশটা আমি মুছে ফেললাম, বোর্ডে জায়গা নাই। এবার দ্বিতীয় 10 সেকেন্ডের দিকে আমরা একটু তাকাই, বা 10 সেকেন্ডের প্রথম 10 সেকেন্ডের পরের অংশটার দিকে একটু তাকাই। প্রথম 10 সেকেন্ডের পরের দিকে একটু তাকায় দেখো, 12 নম্বর সেকেন্ডে গাড়ির বেগ 20, 12 থেকে 14, সময় বাড়ছে 2 সেকেন্ড, কিন্তু বেগ কি বাড়ছে? বেগ বাড়েনি। দেখো এই 20 20 20 20 20 কত থেকে কত সেকেন্ড পর্যন্ত 20 ছিল? 12 থেকে নাকি 10 থেকে? 10এও তো তার বেগ 20 না? 10এও তার বেগ 20, 12তেও 20, 14তেও 20, 16তেও 20, 20এও 20। তাহলে 10 নম্বর সেকেন্ড থেকে 20 নম্বর সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগ কত ছিল? একই রকম ছিল না? সমান ছিল না বেগটা? 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগ সব সময় সমান, এজন্য আমরা বলবো 10 থেকে 20 এই সময়টা গাড়িটা কিভাবে চলছে? সমবেগে।
10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ে কতটুকু সময় হয়? 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এখানে কয় সেকেন্ড হয়েছে সময়? কত? 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এখানে কয় সেকেন্ড আছে? 10 সেকেন্ড। বের করবো কিভাবে? 20 সেকেন্ড থেকে 10 সেকেন্ডকে বাদ দিয়ে দিব। 20 থেকে 10কে বাদ দিয়ে কত পাবো? 10। তাহলে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা কিভাবে চলছে? এখান থেকে, এবার এখান থেকে এই পর্যন্ত গাড়িটা কিভাবে চলছে? সমবেগে। লেখো 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত গাড়ি সমবেগে ছিল। হ্যাঁ লিখতে পারো, পরবর্তী 10 সেকেন্ড একই কথা। সময় পর্যন্ত গাড়ি সমবেগে, গাড়ির বেগ সমান ছিল। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড গাড়ির বেগ সমান ছিল, অর্থাৎ সমবেগে চলমান ছিল। সাইডে লেখো সমবেগের মান। সমবেগ v সমান, ছকেই দেওয়া আছে সমবেগের মানটা কত। ছক থেকে আমরা পাইলাম সমবেগের মান 20 মিটার পার সেকেন্ড। এই 20 মিটার পার সেকেন্ডে সে চলমান ছিল কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এবার সমবেগের অতিক্রান্ত দূরত্ব, সুতরাং পরবর্তী 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 10 সেকেন্ডের সরণ বা অতিক্রান্ত দূরত্ব, এটার আমরা S2 বললাম। আগের দূরত্বটাকে বলছিলাম S1, এই দূরত্বটাকে বললাম S2। সমবেগের জন্য সূত্র হচ্ছে VT, যেখানে সমবেগ আসবে সেখানে VT। V এর মান জানা আছে 20 মিটার পার সেকেন্ড, ইন্টু T এর মান জানা আছে 10 সেকেন্ড। 20-র সাথে 10 গুণ করলে কত পাবো? 200 মিটার। তাহলে পরবর্তী 10 সেকেন্ড বা দ্বিতীয় 10 সেকেন্ডে গাড়িটা গেছে 200 মিটার, প্রথম 10 সেকেন্ডে গাড়িটা গেছে 100 মিটার। আর বাকি আছে আমাদের কাছে 10 সেকেন্ড। কয় সেকেন্ডের কাজ হয়ে গেছে অলরেডি? প্রথম 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড, টোটাল কাজ হয়ে গেছে 20 সেকেন্ডের। বাকি আছে আরো 10 সেকেন্ড, লাস্টে আরো 10 সেকেন্ড বাকি আছে। এবার চলেন লাস্টে 10 সেকেন্ডের হিসাব শুরু করি। এই দুইটা অংশ তোলা হয়েছে না? বুঝে ফেললাম। আচ্ছা, অনলাইনে যারা ক্লাস করতেছে, আমি কি অনেক তাড়াতাড়ি মুছে ফেললাম? তুলতে পারছিল এগুলা? একজন ইউটিউব থেকে পরে এগুলো তুলে নিও যদি হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, এবার লাস্টের কাজটা শুরু করি। একটু ভালো করে খেয়াল করেন, গাড়িটার বেগ কোত্থেকে কমা শুরু হয়েছে। এদিকে তাকান তো, এখান থেকে এ পর্যন্ত বেগ বাড়াইছে, এখান থেকে এ পর্যন্ত সমবেগে ছিল। সমবেগটা এইখান থেকে তার বেগটা কমাইতেছে না? এখানেও তার বেগ কত? এখান থেকে এই পর্যন্ত সমবেগে চলছে, এখানেও তার বেগ 20, এখানেও তার বেগ 20। এই 20 থেকে কমানো শুরু করছে না? তাহলে আমাদের মন্দনের অংশটা এখান থেকে শুরু হয়েছে না এখান থেকে? আমাদের বেগ কি 16 থেকে কমা শুরু হয়েছে না 20 থেকে? 20 থেকে। তাহলে আমরা ধরবো যে এই 20 সেকেন্ড থেকে এই 30 সেকেন্ডের হিসাবটা এবার। তাহলে এবার বলবো 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটার বেগ ধীরে ধীরে কমেছে, অর্থাৎ গাড়িটা একবার কিভাবে চলছে? মন্দনে। দেখো 20 সেকেন্ড হতে 30 সেকেন্ড সময় পর্যন্ত গাড়ির বেগ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। হ্যাঁ না, পরীক্ষায় এত বড় আসবে না তো, পরীক্ষায় পুরো 30 সেকেন্ড আসবে না। তোমাদের হয় প্রথম 10 সেকেন্ডের কথা বলবে বা প্রথম 12 সেকেন্ডের কথা বলবে, এরকম। আমি তো পুরোটা একবারে দেখাই দিতেছি কেমনে করে এটা জানার জন্য। পরীক্ষা এত বড় আসবে না। 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় পর্যন্ত গাড়ির বেগ ধীরে ধীরে হ্রাস পেয়ে শূন্য হয়েছে। গাড়ির বেগ ধীরে ধীরে হ্রাস পেয়েছে, এতটুকু লিখলেই হবে। অর্থাৎ এই অংশে গাড়ি মন্দনে চলমান ছিল, অর্থাৎ এই সময় গাড়ি মন্দনে চলমান ছিল, অর্থাৎ এই সময়ে গাড়ি মন্দনে চলমান ছিল।
অর্থাৎ এই সময় গাড়ি মন্দনে চলমান ছিল। তো মন্দনের মানটা বের করতে পারবো। সুতরাং মন্দন তো আমরা বলবো না, আমরা মন্দনরে ত্বরণ নামেই প্রকাশ করব। সুতরাং ত্বরণ এ সমান, বুঝো ব্যাপারটা, গাড়িটা মন্দনে চলছে কিন্তু আমরা কি মন্দন বের করব না, আমরা বের করব কোনটা, ত্বরণ। মান কিরকম আসবে, মাইনাস আসবে। তাহলে ত্বরণ এ সমান সমান সূত্র লিখে ফেলি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখি তোমাদের বুদ্ধি কত, আমার মানগুলো বলো তো এক এক করে, আমি তুলি এখানে। হ্যাঁ বলো, হ্যাঁ তাসফিয়া বলো। সমস্যা নেই, এগুলো আবার ইউটিউবে আপলোড দিয়ে দিব, রাতের মধ্যে ইউটিউবে পেয়ে যাবা। ওই যা মিস করছো ওইগুলো ইউটিউব থেকে আবার দেখে নিতে পারবা, ঠিক আছে? হ্যাঁ আজকের মধ্যেই আপলোড করে দিব, দুপুরের মধ্যে পেয়ে যেতে পারো। আর অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করো, কারণ অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করলে কোথাও না বুঝলে এটা জিজ্ঞেস করতে পারবা, ইউটিউবে তো আর জিজ্ঞেস করতে পারবা না। অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। আচ্ছা, আদি বেগ শেষ বেগ সময় কেউ বলতে পারতেছো না? পারবা বলো। আদি বেগ হচ্ছে 20, শেষ বেগ হচ্ছে 0। আর সময় দেখো, সময়টা এখানে আছে, 30 সেকেন্ড থেকে 20 সেকেন্ডকে বাদ দাও, কত সেকেন্ড পাবা, 10 সেকেন্ড। তাহলে সময়টা হচ্ছে 10 সেকেন্ড। মানগুলো বসায় দাও 1 বাই 1। ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 20 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 10, মান আসবে -2 ms ইনভার্স 2। এবার সুতরাং শেষ 10 সেকেন্ডে গাড়িটির সরণ, সুতরাং শেষ 10 সেকেন্ডে গাড়িটির সরণ, শেষ 10 সেকেন্ডে গাড়ির সরণ শেষ 10 সেকেন্ডে গাড়িটির সরণ s সমান v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। v এর মান জানা আছে 0, ইউর মান জানা আছে 20, এর মান জানা আছে -2। তো আমরা পাইলাম -400 ডিভাইডেড বাই -4 সমান সমান 100 মিটার। একটা ব্যাপার খেয়াল করো, এই মাইনাসটা বাইরের, শুধু 20 কে স্কয়ার করা হয়েছে, 20 কে স্কয়ার করলে 400, মাইনাসকে স্কয়ার করা হয়নি, মাইনাস মাইনাসের জায়গায় আছে। কেউ মাইনাস সহ স্কয়ার করতেছে এটা ভাইবো না, এটা ভাবলে তোমার এখানে প্লাস আসবে, এখানে মাইনাস থাকবে, অ্যান্সার আবার মাইনাস হিসাব বলবে, দূরত্ব কখনো মাইনাস হবে না। তো এই সরণটাকে আমরা S3 বলবো। হ্যাঁ তাসফিয়া, ঠিক আছে? তো আমরা তিনটা সরণ পেয়ে গেছি, S1, S2, S3। প্রথম 10 সেকেন্ডের সরণ পাওয়া গেছে, দ্বিতীয় 10 সেকেন্ডের সরণ পাওয়া গেছে এবং তৃতীয় 10 সেকেন্ডেরও সরণ পাওয়া গেছে। এই তিনটা সরণ যোগ করলে মোট 30 সেকেন্ডের সরণ চলে আসবে। তো চলেন এবার লাস্ট কাজটা করে ফেলি। সুতরাং মোট 30 সেকেন্ডের সরণ, সুতরাং মোট 30 সেকেন্ডের সরণ সুতরাং মোট 30 সেকেন্ডের সরণ s সমান সমান s1 প্লাস s2 প্লাস s3। s1 এর ভ্যালু পাওয়া গেছে 100 মিটার, s2 এর ভ্যালু পাওয়া গেছে 200 মিটার, s3 এর ভ্যালু পাওয়া গেছে আবার 100 মিটারস। তাহলে সব মিলে আমরা পাইলাম 400 মিটারস। ক্লিয়ার? এটা বুঝছি সবাই? সেকেন্ড কোয়েশ্চেন নাও, কোয়েশ্চেন নাম্বার 2। গাড়িটির ষষ্ঠ, সপ্তম, অষ্টম 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করো। একটা আমি বের করে দিব, বাকি দুটো তোমরা বের করবা। গাড়িটির ষষ্ঠ, সপ্তম, অষ্টম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করো। সিক্সথ, ষষ্ঠ মানে হচ্ছে 6 সেকেন্ড, সপ্তম মানে হচ্ছে 7th সেকেন্ড, আর অষ্টম মানে হচ্ছে 8th সেকেন্ড। দূরত্ব সরণ একই কথা, 6th, 7th, 8th সেকেন্ডের দূরত্ব অথবা সরণ কত? 6th, 7th, 8th সেকেন্ডের দূরত্ব অথবা সরণ কত?
তো চলেন এটার অ্যান্সার শুরু করি। মুছে ফেললাম। আচ্ছা, এটার জন্য আপাতত তোমাদেরকে একটু অল্প বেসিক দিলাম। অল্প বেসিকে সহজ লাগে, বেশি বেসিকে অনেক কঠিন মনে হয়। তো এটাতে তোমাদের একটু অল্প বেসিক দিলাম, শুধু অল্প বেসিক দিয়ে কাজ সেরা ফেলো। এটার জন্য সূত্র ইউজ করবা। দেখো এটা টোটাল 6 সেকেন্ডকে বুঝাইতেছে নাকি অন্য কিছু বুঝাইতেছে? টিথ, টিথ বলতে কি বোঝায় বুঝো? মনে করো একটা বস্তু এখান থেকে চলা শুরু করছে, এখান থেকে চলতে চলতে এই পর্যন্ত আসছে 1 সেকেন্ড, এই পর্যন্ত 2 সেকেন্ড, এই পর্যন্ত 3 সেকেন্ড, এই পর্যন্ত 4 সেকেন্ড, আর আঁকা গেল না, জায়গা নেই। তো মনে করো এখানে ছিল 0 সেকেন্ডে, এখানে আসছে 1 সেকেন্ড, এখান থেকে এই জায়গায় আসছে 2 সেকেন্ড, আবার এখান থেকে এই জায়গায় আসছে 3 সেকেন্ড, এখান থেকে এই জায়গায় আসছে 4 সেকেন্ড। তো 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মাঝামাঝি যে সময়টা, এটার বলে প্রথম সেকেন্ড বা ফার্স্ট সেকেন্ড। 1 সেকেন্ড আর ফার্স্ট সেকেন্ডের মধ্যে তফাৎ বুঝছো? এইখান থেকে এই জায়গার মধ্যবর্তী সময়টা হচ্ছে প্রথম সেকেন্ড, আর এটা হচ্ছে শুধু 1 সেকেন্ড। আবার দ্বিতীয় সেকেন্ড বললে তুমি কি বুঝবা? 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যবর্তী যে সময় গ্যাপ, এটারে বলি আমরা দ্বিতীয় সেকেন্ড বা সেকেন্ড সেকেন্ড। আর 0 থেকে 2 পর্যন্ত যে সময়, এটারে বলি টোটাল 2 সেকেন্ড। বুঝছো ব্যাপার? টোটাল 2 সেকেন্ড মানে এখান থেকে এই পর্যন্ত পুরো 2 সেকেন্ড, আর দ্বিতীয় সেকেন্ড মানে শুধু 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মাঝামাঝি সময়টা। ঠিক আছে? তাহলে একটু বুঝো, 6 সেকেন্ড কয় সেকেন্ড সময় বোঝায়? জাস্ট একটা সেকেন্ড সময় রে বোঝায়। 7th সেকেন্ড কয় সেকেন্ডের সময় রে বোঝায়? শুধু 1 সেকেন্ড। কোথায় আছে এই 1 সেকেন্ড? 6 সেকেন্ডের শেষ, 7 সেকেন্ডের শুরু। মনে করো 3rd সেকেন্ড আর 3 সেকেন্ড দুইটা এক কথা। 3rd সেকেন্ড মানে কয় সেকেন্ড? জাস্ট 1 সেকেন্ড। আর 3 সেকেন্ড মানে কয় সেকেন্ড? 3 সেকেন্ড মানে পুরোপুরি 3 সেকেন্ড। কোথায় আছে 3 সেকেন্ড একটু খেয়াল করি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল 3 সেকেন্ড, এই হচ্ছে টোটাল 3 সেকেন্ড। আর 3rd সেকেন্ডটা কোথায় আছে? 2 সেকেন্ড শেষ, 3 সেকেন্ড শুরু, এই মাঝামাঝি সময়টা হচ্ছে 3rd সেকেন্ড বা তৃতীয় সেকেন্ড। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, তো আগেই বলে দেই, গাড়িটা যেহেতু ত্বরণে চলে, প্রতি সেকেন্ডে তার বেগ একটু একটু করে বাড়ে। তো একটু একটু করে বেগ বাড়ার কারণে 6 সেকেন্ড আর 7 সেকেন্ডের মধ্যে 6 সেকেন্ডটা আগে আসতেছে, 7 সেকেন্ডটা পরে আসতেছে। আগে যে সময়টা আসতেছে সেই সময় বেগ একটু কম থাকে, পরের সময়টায় বেগ একটু বাড়ে। তো প্রথম সময়টা সে একটু কম দূরত্ব যাবে, মানে এইখানে আছে 1 সেকেন্ড, এখানেও আছে 1 সেকেন্ড, কিন্তু এই 1 সেকেন্ড আসছে আগে আর এই 1 সেকেন্ড আসছে পরে। আগের সেকেন্ডে সে দূরত্ব যাবে কম, পরের সেকেন্ডে দূরত্ব যাবে বেশি, তারপরের সেকেন্ডে দূরত্ব যাবে আরো বেশি। তো 6 সেকেন্ড মানে শুধু ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, এটা পাবো আমরা সপ্তম সেকেন্ডের চেয়ে কম। আবার সপ্তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাবো অষ্টম সেকেন্ডের চেয়ে কম। বুঝতে পারছো? কোন সূত্র দিয়ে বের করবো আমরা? সূত্রটা লিখে নাও। s সমান সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। এই সূত্র দিয়ে আমরা এবার ষষ্ঠ, সপ্তম, অষ্টম সেকেন্ডের দূরত্ব বের করে ফেলবো। সূত্রটা দেখা যায় না? দেখা যায়? দেখা যায়? আচ্ছা, তো লেখো এবার 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন এই পাশে দেখা যায় না, আমার কথাটা একটু শোনার চেষ্টা করো, দেখো বোঝা যায় কিনা। এখানে লিখছি 6 সেকেন্ডের অতিক্রান্ত 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s6, এভাবে লিখবা। ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s6 ইকুয়াল টু u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। একটা ব্যাপার সবাই মাথায় রাখবা, এই ইউটা কোথায়? এই ইউটা আছে একদম প্রথমে, একদম শুরুতে।
প্রথমে বা শুরুতে, ইউটা কোথায় থাকবে? প্রথমে বা শুরুতে। শুরুতে ইউ কত? 0। এর মান জানি না, বের করে নিয়েছিলাম প্রথম অঙ্কে। প্রথম 10 সেকেন্ডের জন্য এর মান ছিল 2। ষষ্ঠ সেকেন্ডের বেলায় টি এর মান হবে কত? 6। ষষ্ঠ সেকেন্ডের বেলায় টি এর মান কত হবে? 6। তাহলে আমরা বসাই দিই মানগুলা, সাইডে এক এক করে লিখে নাও। আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় টি সমান সমান 6 সেকেন্ড। 1 বাই 1 বসায় দাও। ইউর ভ্যালু 0 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু 2 ইন্টু টি এর ভ্যালু 6 মাইনাস 1 সমান সমান 2 কাটা 6 দুগুণা 12 থেকে 1 গেলে 11 মিটার। বাকি দুইটা করছো? আচ্ছা, এই দুইটা নিজেরা করো, নিজেরা করে আমাকে অ্যান্সার জানায় দাও। আমি বলে দেই, এটার জন্য আসবে 13, এটার জন্য আসবে 15। করে দেখো। সপ্তমের জন্য আসবে 13 মিটার, অষ্টমের জন্য আসবে 15 মিটার। আমি 10 সেকেন্ডে এখানে সুষম ত্বরণ দিছি, অন্যরকমও দিতে পারতাম। প্রথম 5 সেকেন্ডে একরকম ত্বরণ দিতে পারতাম, পরের 5 সেকেন্ড অন্যরকম ত্বরণ দিতে পারতাম। খেয়াল রাখবা যে সুষম ত্বরণ কিনা, একই হারে সব জায়গায় বাড়ছে কিনা, ঠিক আছে? নাহলে অ্যান্সার ঠিক আসবে না। দেখবা যে যারা ত্বরণটা ধরতে পারছে তাদেরটা সঠিক হবে, যারা ধরতে পারেনি তাদেরটা পুরোটা ভুল। তুমি সিস্টেম জানো, তাও তোমারটা ভুল হয়ে যায়। খুঁটিনাটি খেয়াল রাখবা। ক্লিক করছো? আচ্ছা, তো প্রথমে কোয়েশ্চেন 1, এখানে ত্বরণ নিয়ে ভেজাল করলাম না, বলেই দিলাম এখানে ত্বরণের কোনো ভেজাল নেই। ত্বরণ এখানে সুষম ত্বরণটাই আছে। এখানে আছে টি ভি, 0 সেকেন্ডে 2, 4 সেকেন্ডে 4, 8 সেকেন্ডে 6, 12 সেকেন্ডে 8। হ্যাঁ, দেখি কয়টা দেওয়া যায়। 8, 20, 8, 24, 8, 28, 4, 32। কোশ্চেন হ্যাঁ, 32 সেকেন্ডের মোট সরণ কত? কোশ্চেন নাম্বার 2, S5 কত? কোশ্চেন 3, S6 = S9। কোশ্চেন 1 শেষ। কোশ্চেন 2, বাড়ির কাজগুলো আমার ফেসবুকে ইনবক্স করে দিও। S5। কোশ্চেন নাম্বার 2, এখানে আছে টিভি, 0 সেকেন্ডে 0, 2 সেকেন্ডে বেগ হয়েছে 3, 4 সেকেন্ডে বেগ হয়েছে 6, 6 সেকেন্ডে বেগ হয়েছে 9, 8 সেকেন্ডে বেগ হয়েছে 11, 10 সেকেন্ডে বেগ হয়েছে 13, 12 সেকেন্ডে বেগ হয়েছে 13, 14 সেকেন্ডেও বেগ ছিল 13, 15 সেকেন্ড, 16 সেকেন্ডে বেগ কমে হয়েছে 10, 18 সেকেন্ডে বেগ কমে হয়েছে 5, 20 সেকেন্ডে বেগ কমে হয়েছে 0। এখানে মন্দনও 2 রকম, ত্বরণও 2 রকম, আগেই বলে দিলাম। ত্বরণ আছে এখানে 2 রকম, এপাশে মন্দনও আছে 2 রকম। খেয়াল করে কাজগুলো কইর।
S6 আর S9-এর অনুপাত। আর এখানে এসটা আসবে টোটাল 5টা এস, S1 S2 S3 S4 S5, টোটাল 5টা আসবে। ত্বরণের 2টা এস, মন্দনের 2টা, সমবেগের 1টা। জাস্ট হিন্টসগুলো তুলে নিয়ে যাও, বাসায় গিয়া নিজে নিজে গবেষণা করলে ব্যাপারগুলো বুঝতে পারবা। কোয়েশ্চেন নাম্বার 1 এখানে, এটার 1 নম্বর কোয়েশ্চেন, 20 সেকেন্ডের মোট সরণ। এই কোয়েশ্চেনটা নতুন দিলাম, যদি নিজেরা পারো ট্রাই করো, আর যদি না পারো আমি পরের দিন করে দিব এটা। বেগ সময় লেখচিত্র এঁকে বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।